পলি ড্রেসের কালারটা মিলে গেছে, তো আমি এটা পরলে তো ভাববে যে বোধহয় মানে একই কালার। বললো সমস্যা নেই, তুমি দুপুরের ড্রেসটা পরো। তো আমি বললাম না, দুপুরের ড্রেস দুপুরেই পরবো, আমার সকালেরটা তো আমার এখন এটা আমি তো পরতে পারবো না। তো কান্নাকাটি, এর মধ্যে আব্বু আসছে, আমার বাপি এসে বললো যে ফাইন মা, সমস্যা নেই, তুমি দুপুরের বিকালের ড্রেসগুলো যেগুলো রাখো ওগুলো একটা পরতে পারো। তো আমি তো পরবো না, সকালেরটা আমার সকালেই পরতে হবে, আর সেম কালার আমি পরবো না। সেই মুহূর্তে ঈদের দিন সকালবেলা আব্বু জাস্ট নামাজ পড়ে এসছে, এসে বললো এখন কি করা যায়। তো আমি বললাম আমার আরেকটা ড্রেস লাগবে যেটা আমি নতুন করে পরবো। সব শপিং মল বন্ধ, তো আমার তো ছোটোবেলাটা কেটেছে উত্তরাতে। তো তখন এসে আসলে উত্তরার মানে তো এত এত শপিং মল তখন ওভাবে ছিল না। তো আমার মনে আছে যে রাজলক্ষ্মীর আমার একটা শপিং মল, তো যেটা এখনও আছে আসলে আমাদের শ্রদ্ধা রাজ্জাক আঙ্কেলের। তো সেই জায়গাতে দেখলাম কি এরকম অনেকগুলো ড্রেসের দোকান, একটা দুটো খোলা, জাস্ট নামাজ পড়ে এসে সে বড় ভাইয়ারা খুলেছে, আড্ডা দিচ্ছে। তো আব্বু এসে বললো যে আচ্ছা কি কি ড্রেস আছে একটু, মানে আমি তো সব দোকান বন্ধ পাচ্ছি, আমার মেয়ের তো খুব খারাপ অবস্থা। তোরা আমার দিয়ে তাকে না হাসতেছে, বললো যে ঈদের দিন বাচ্চা মেয়েটা কাঁদছে আঙ্কেল। বললো বাবা কোনো কথা বলো না, এই মানে এই কালারটা বাদে, ওখানে স্পেসিফিক যে কালারটা আমার বান্ধবীতে পড়েছে, বললো ওই কালারটা বাদে যে যা ড্রেস আছে সব দেখাও। তো দেন ডিফারেন্ট একটা কালার ড্রেস কিনে বাসায় এসে ওদের সাথে পরে তখন সেলিব্রেট করা, মানে এই যে ছোট ছোট যে ছিল রাগ ছিল। আরেকটা আমার গল্প খুব মনে পড়ে, সেটা হচ্ছে যে আমি তো আমার বন্ধুদের মধ্যে সবার ছোট, তো আপুরা আমাকে অলওয়েজ মানে বলে যে তুমি তোমার যে বয়সটা যেটা সৌন্দর্য সেটা সেভাবেই রাখো। তো ওরা আমাকে ঈদের আগে কয়েকদিন আগে পার্লারে নিয়ে গেছে, তো বললো ওর হেয়ারটা একটু ডিফারেন্ট করে জাস্ট একটা হেয়ার কাট দেওয়া হবে। পার্লার ওরাই বলছিল যে আপু তো খুব কিউট লাগছে, ছোট একটা মানুষ, ওকে প্রিন্সেস ডায়নার কাটতে দিয়ে দিই, ভালো লাগবে।